আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আজকে দেখাবো বাসায় ভুনা খিচুড়ি। প্রথম রেগুলার সিদ্ধ চাল আর কিছুটা পোলাও চাল একসাথে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরায়ে। তারপরে মুসুরির ডাল, ছোলার ডাল, মাসকলাইর ডাল সুন্দর করে ভেজে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এবার কড়াই দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়া 4-5টা ফল, মানে গরম মশলার ফল, হচ্ছে বিরিয়ানি পাতা। এই পাতাটা দিলে অনেক সুন্দর লাগে, অনেক সেন্ট করে। সেন্টে অনেক খিচুড়ি খাওয়া যায় বা মনে হবে যে বিরিয়ানি ভাত খাচ্ছি। ওইটা ভাজতে পাতা ভাজতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজতে হচ্ছে কিছু রসুন দিয়ে দিয়েছি। এটা কড়া করে ভাজা হয়ে গেলে কিছু আলু দিয়েছি, দিয়ে আলু দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। চাক করে আলু কুটেছি। এবার হচ্ছে ধোয়া চাল একসাথে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে শুকনো মানে ভাজা করে নেব। এর সাথে ডাল, ভিজানো ডাল একসাথে দিয়ে দিলাম। ডালটা ভেজে একটু ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। ভেজের সাথে ডালটা ঘি দিয়ে দিছি। আর সাইডের আঁকায় আমি একটা হাঁড়িতে পানি, একটু সামান্য লবণ, মাপ অনুযায়ী পানি, লবণ আর হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি। চালটা ভাজার পরে হাঁড়িতে দিয়ে দিয়েছি। সুন্দরভাবে নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার আমি ওইটার জালটা কম দিয়ে এই সাইডে তেলের ভিতরে সামান্য পেঁয়াজ, রসুন আর মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমার বাসায় তৈরি করা সিক্রেট মশলা, ওই মশলাটা আমি নিজেই তৈরি করি। আর জিরে মশলা দিয়ে লাগে, একটা মশলা দিলেই হয়ে যাবে। ওই হাঁড়ির ভিতরে কিছুটা লবণ দিচ্ছি, এই কড়ার ভিতরে কিছুটা লবণ দিছি, ওই হাঁড়ির ভিতরে কিছুটা ঝাল দিয়ে দিছি, কষির ভিতরে কিছুটা ঝাল দিয়ে দিছি, হলুদ দিয়ে দিছি। দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করছি। সামান্য একটু চিনি হাঁড়ির চালের ভিতরে দিয়ে দেবো, একটু মাংসের ভিতরে দিয়ে দেবো, সামান্য, বেশি না। চিনিটা দিলে কী হয়, স্বাদ আসে, অনেক সুন্দর স্বাদ আসে। এবার মশলাটা দিয়ে দিলাম গোশের ভিতরে। এই মশলাটা দিলে আমার জিরে ধনে গুঁড়ো দেওয়া লাগে না। এবার সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। মাংসটা ভালো করে কষে এসেছে। এবার ওই চালের ভিতরে দিয়ে দিলাম, মানে খিচুড়ির ভিতরে দিয়ে দিলাম। সুন্দর করে দিয়ে নাড়াচাড়া করে নেব। এই সাইডে একটা তাওয়া দিছি, হালকা আছে, গ্যাসের চুলার আছে, হালকা আছে, হাইডের পরে বসাই দেবো, দিয়ে আধা ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। সরি, আমি ভালোভাবে দেখাতে পারলাম না, আমার কারেন্ট নেই। ফোনের আলোতে যেটুকু পারিছি সেটুকু করেছি। আর আমি ভোরবেলা আজানের সময় করেছি, আমি পিকনিকে যাবো বলে এই জিনিসটা তৈরি করেছি। আমি ভালো করে দেখাতে পারলাম না, সুযোগ পেলে আরেকদিন দেখাই দেবো।